সিপিএম যদি বলে যে সূর্য পূর্ব দিকে ওঠে, আমাকেও তো বলতে হবে সূর্য পূর্ব দিকে ওঠে নাকি? সিপিএম বলেছে বলে আমাদেরকে পশ্চিম দিকে ওঠে, এটা ফ্যাক্ট, ফ্যাকচুয়াল অ্যাসপেক্টের উপরে বলছে। এক, কিন্তু সেকেন্ড কি ফ্যাক্ট? চা বাগানের সবথেকে বড় সমস্যা হচ্ছে চা বাগান এই উত্তরবঙ্গে। আপনি দেখবেন অবসরের পর শ্রমিকরা প্রভিডেন্ট ফান্ড পাচ্ছে না, মালিক পক্ষ কোর্টে চলে যাচ্ছে যাতে প্রভিডেন্ট ফান্ড না দিতে হয়। সেখানে আমরা কি দেখছি, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস কোর্টে তাদের জন্য কোনো রকম আবেদন বা নিবেদন করছে না। এক, অর্থ সংকট, দূষণ ফি বৃদ্ধি, রাজস্ব কর বৃদ্ধি, কমছে পরিবহনের ভর্তুকি, অপর্যাপ্ত যোগাযোগ, তার সঙ্গে বিদ্যুতের মাসুল বৃদ্ধি, শ্রমিকদের স্বাস্থ্যের হাহাকার। তারপরেও চা বাগান ডেভেলপমেন্ট হচ্ছে না, না কেন্দ্র না রাজ্য কেউ পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু অনেকে বলছেন যে, রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে চা বাগান খোলা হয়েছে এই রাজ্য সরকারের উদ্যোগে। আলিপুর দুয়ারে 5টা রাজনৈতিক বিশ্লেষকরা কবে বিশ্লেষণ করছে না আমি বলতে পারবো না। আলিপুর দুয়ারে 5টা চা বাগান বন্ধ হয়েছে, 17,000 শ্রমিক তারা কাজ হারিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় অন্যান্য কর্মক্ষেত্রে চলে যাচ্ছে। দুই, স্টেট চা বাগানে পাট্টা দিয়েছে কিন্তু জমি নির্ধারণ করেনি। পাট্টা তো দিচ্ছে, পাট্টা তো জমি থাকবে, জমি নির্ধারণ করা হচ্ছে না। শ্রমিকদের থেকে পিএফ কেটে নিচ্ছে কিন্তু সঠিক সময় জমা রাখছে না মালিক, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন করছে না, না স্টেট না সেন্ট্রাল। 3,000 টাকা করে হাজিরা চুক্তির ভিত্তিতে বামফ্রন্ট সরকার এই শ্রমিকদের বেতন দিত, সেখানে 3,000 টাকা করে, শেষ হয়নি 10 সেকেন্ড, 3,000 টাকা করে সেটা কমিয়ে দেওয়া হয়েছে, কমিয়ে দিয়ে সেটা 1,800 টাকা করা হয়েছে। 18 টাকা মজুরি বৃদ্ধি করেছে তৃণমূল সরকার কবে, 2023 সালে, কিন্তু সেই টাকা মালিকরা দিচ্ছে না, কিন্তু মালিকদের বিরুদ্ধে কোন রকম আইনগত পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। কেন্দ্র উদাহরণই বাংলা ভাগের কথা বলেন। আরে আপনি কি তৃণমূলের মুখপাত্র? বাংলা ভাগের কথা বলেন। আপনি কি তৃণমূলের মুখপাত্র? বন্ধু, ফুট কাটবেন। আরে কংগ্রেসের তো এটাই কাজ, খালি ফুট কাটবেন। তৃণমূলের আপনাদের বন্ধু। কে কার বন্ধু বলুন, অপেক্ষা করুন, বলে দিচ্ছে দেবী দুর্গা। বলুন। আরে নিজেকে তো প্রাসঙ্গিক করার কেন লোভ আছে রে ভাই? অনিন্দ ভাই, সবাই চায় নিজেকে প্রাসঙ্গিক করতে, তুমি নিজে প্লিজ। ওকে অনিন্দ, সুকান্ত শুভেন্দুর লড়াই হয়, সুকান্ত শুভেন্দুর লড়াই হয়। অনিন্দ প্লিজ, আমি কিন্তু আপনাকে আটকাইনি প্লিজ। অনিন্দ, আমি পুরো Please, ডিবেট okay, করতে okay, আমার নাম carry ক্রিয়া on. ঘোষ জেনে রাখুন। Carry on. আমি একটা জানিয়ে রাখছি, এই ছবিটা অনেক দেখেছি। একটু যদি বলছিলেন না সরকারি টাকা আসেনি অনেক, প্লিজ আমি আপনার বলার সময় বলেনি কৌশিকবাবু, প্লিজ। তো এই কৌশিকবাবু বলছিলেন কত টাকা বাকি, সেই টাকার জন্য ভারতের সংবিধানের 131 নম্বর ধারায় সুপ্রিম কোর্টে মামলা করা যেত, রাজ্য সরকার করতে পারতো, কেন্দ্র সরকার টাকা না দিয়ে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই তার পেছনে অর্ডার দিত। এক, ফাইন্যান্স কমিটিতে একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়নি যে কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করছে। ফিনান্স কমিটিতে একটা চিঠি দেওয়া হয়নি যেখানে কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করছে। আসলে প্রান্তিক মানুষকে মাথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই কেন্দ্র বিজেপি আর তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে বল নিয়ে খেলা করছে। আমি আপনাকে যা 10 সেকেন্ড নেবো, বাংলা ভাগের কথা এরা বলছে, আপনার মনে আছে তুফানগঞ্জের বিধায়ক, বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজেপির এমএলএ মালতী রাভা রায়, তিনি বলেছিলেন কি, তিনি বলেছিলেন বাংলা ভাগ চায়, নিশীথ প্রামাণিকের সামনে বলেছেন। যারা শুভেন্দু সুকান্তর গন্ডগোল মেটাতে পারে না তারা কি বাংলা ভাগ করতে পারে বলে আপনি বিশ্বাস করেন?